সোমাস বেকিং এন্ড কুকিং থেকে আমি সোমা বলছি। আজ শুভ মহালয়া। শুভ মহালয়া সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, পুজো ভালো কাটুক। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা নিরামিষ রেসিপি, পেঁপের ধোকা। আমরা তো এমনি ধোকা খেয়ে থাকি, পেঁপে দিয়ে ধোকা কিরকম করে বানালাম চলুন তাহলে দেখি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপে হাফটাকে কেটে ছুলে টুকরো করে নিয়েছি। এবার এটাকে গ্রেট করে নিচ্ছি। পেঁপেটাকে গ্রেট করে নিলাম, গ্রেটারের সরু দিকটা দিয়ে গ্রেট করেছি। এবার এটাকে সাইডে সরিয়ে রাখছি। এখানে একটা বাটিতে আমার হাতের মুঠে 2 মুঠ ছোলার ডাল, 1 মুঠ মটর ডাল সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি। ডালটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, 2 টুকরো আদা দিয়ে দিলাম। এবার এই ডালটাকে অল্প একটু জল দিয়ে, মানে যেটুকু জল লাগবে ডালটা পেস্ট করতে সেটুকু জল ব্যবহার করে ডালটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। ডালটা পেস্ট করে নিলাম, ঢেলে দিচ্ছি। ডালটা কিন্তু খুব কম জল ব্যবহার করে পেস্ট করতে হবে। বেশি জল দিয়ে দিলে ডালটা যদি লুজ হয়ে যায় তাহলে কিন্তু বাইন্ডিং এ অসুবিধা হবে। এবার এই ডালটার মধ্যে এই পেঁপেটা, গ্রেট করা পেঁপেটাকে কিন্তু একদম চিপড়ে নিতে হবে। চিপড়ে জলটা ফেলে দিয়ে তারপর অ্যাড করতে হবে। পেঁপেটা চিপার পরে দেখুন কতটা করে জল বেরোচ্ছে। হাফ টিস্পুন নুন দিলাম, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। এখানে মৌরি রোস্ট করে নিয়ে হাফ ক্রাশ করে নিয়েছি, সেটা দিলাম। এটা যখন বাইটে পড়বে না তখন খেতে খুব ভালো লাগবে। 1/4 টিস্পুন হিং দিলাম, হাফ টিস্পুন চিনি দিলাম। এখানে 1 টেবিল চামচ নারকেল কোড়া দিলাম, 1 টেবিল চামচ ময়দা দিলাম। সবগুলোকে একসাথে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিলাম। এবার এই মন্ডটার থেকে খানিকটা করে তুলে নিচ্ছি। নিয়ে এখানে বোর্ডের উপরে রেখে চেপে চেপে এরকম বরফি শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে বরফি শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি ধোকাগুলোকে। আরেকটা নিয়ে নিলাম। এইভাবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি। ধোকাগুলোকে তৈরি করে নিলাম। এবার চলুন পরবর্তী প্রসিডিওরে। একটা কড়াইতে জল ফুটছে, একটা স্টিমার বসিয়ে দিলাম। এবার ধোকাগুলোকে বসিয়ে দিচ্ছি এখানে স্টিম হওয়ার জন্য। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি, স্টিম হোক। প্রায় মিনিট 10 মতো স্টিম হলো। ঢাকনাটা খুলছি, একবার একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, কাঠিটা ক্লিন বেরিয়েছে, তার মানে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম, এটাকে নামিয়ে রাখছি। ধোকাটা ঠান্ডা হতে হতে আমি এখানে একটা মশলার মিক্সচার তৈরি করে নিচ্ছি। এখানে 3 টেবিল চামচ টক দই নিয়েছি। দইটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দই কিন্তু রান্নায় ব্যবহার করার আগে সবসময় ভালো করে ফেটিয়ে নিতে হয়, তা না হয়তো দই কেটে যেতে পারে।
দইটা ভালো করে ফেটিয়ে নিলাম। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিলাম 1 চামচ, জিরের গুঁড়ো দিলাম 1/2 চামচ, মৌরি গুঁড়ো দিলাম 1 চামচ। এই জিরে ধনে মৌরি তিনটেই কিন্তু রোস্ট করে গুঁড়ো করে রাখা। হলুদ দিলাম হাফ টিএসপির মতো হলুদ দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম হাফ টিএসপি। সব দিয়ে দইটাকে আবার একটু ফেটিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মশলার মিক্সচারটা। মশলা বাটিটা সরিয়ে রাখছি। ধোকাগুলোকে একটা থালায় তুলে নিয়েছিলাম, ধোকাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার চলুন রান্নাটা শুরু করি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, ধোকা ছেড়ে দিচ্ছি। ধোকাগুলো ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। আবার 2টো ছেড়ে দিচ্ছি, 3টে ছেড়ে দিলাম। এভাবে সব ধোকাগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। সবগুলো ধোকাকে ভেজে তুলে নিলাম। ধোকা ভেজে নেওয়ার পর যেটুকু তেল আছে তাতে সাদা জিরে ফোড়ন দিচ্ছি হাফ টিএসপি, একটা তেজপাতা ফোড়নে দিলাম, 1/4 টিএসপি হিং দিলাম। ফোড়নটা একটু ক্র্যাক করা অবধি অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে রেখেছি। এবার দই আর মশলার মিক্সচারটা ঢেলে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি। দইটাকে সমানে একটু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষাচ্ছি। গ্যাসের ফ্লেম যত কম করে মশলা কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে। নুনটা কিন্তু অ্যাড করা হয়নি, নুনটা অ্যাড করে দিলাম। 1 চামচের একটু কমই দিলাম। মশলাটা প্রায় 3-4 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে কম করে কষালাম। এবার গরম জল অ্যাড করে দিচ্ছি। ধোকা তো একটু ঝোল টেনে নেবে, সেজন্য একটু ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার ঝোলটা একটু ফুটে উঠুক। ঝোলটা ফুটে ওঠার পরে ধোকাগুলো দিয়ে দিচ্ছি। ধোকাটা ঝোলের মধ্যে মিনিট খানেক মতো ফুটলো। 1 টিএসপি চিনি দিয়ে দিচ্ছি, হাফ টিএসপি ঘি দিয়ে দিলাম, 1/4 টিএসপি গরম মশলার গুঁড়ো দিলাম। নিরামিষ রান্না যারা খেতে ভালোবাসেন, এরকম রকমারি রান্না হলে কিন্তু এক পদ দিয়ে খেতে মানে খাওয়া হয়ে যায় আর কি, ভাত খাওয়া হয়ে যায়। ধোকাগুলো একটু ঝোলের মধ্যে ফুটে উঠুক। এবার গ্যাসের ফ্লেমটা মিনিট খানেক ধোকাটা ফুটলো ঝোলের মধ্যে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিট, ঘি গরম মশলার ফ্লেভারটা অ্যাবজর্ব হওয়ার জন্য। গরম গরম ভাতের সাথে এরকম একটা নিরামিষ পেঁপের ধোকা হলে কিন্তু খাওয়া হয়ে যায়। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। খেতে কিন্তু দারুণ হয়েছে, গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। এই এক পদ দিয়েই মনে হয় ভাত খাওয়া হয়ে যায়। আপনারা বানিয়ে দেখবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।